হ্যাঁ কানাই, ভিতরে আছিস? আচ্ছা ঠিক আছে, দেখ এই ঘরটা পুরো যেগুলো টিন পুরো জং ধরে গেছে চারিপাশের পুরোনো টিনগুলো, এগুলো সব তো ভালো করে ঘষে রং করতে হবে। হ্যাঁ ভালো করে ঝেড়ে দে, আগে নোংরা উঠানোর পরে সব পরিষ্কার করে দে। আমি আবার একটু বসন্ত উৎসবে যাবো, আবার সেলুনে যাবো লক্ষ্মীদার। হ্যাঁ লক্ষ্মীদা, আর লক্ষ্মীদা এখানে তো দেখি পাশে কে আছে, দীপুদা। হয়তো তো অনেকদিন চুলগুলো কাটানো হয়নি। তারপরে লক্ষ্মীদা খবর ভালো? হ্যাঁ এই যাবো বসন্ত উৎসবে, চুলটা কেটে দেওয়ার ব্যবস্থা করে দাও। বা চুলগুলো দেখো না খুবই বড় হয়েছে, প্রায় 4 মাস চুল কাটা হয়নি। সেই অক্টোবর মাসের লাস্ট দুর্গাপূজার পর, দুর্গাপূজার সময় কেটেছে, আর কাটেনি ঠান্ডার জন্য না। বা ভালোই হয়েছে কাটা, এই সাইজে বলছিলাম তোমাকে, তুমি তো জানোই সবসময়। আর চলে আসলাম টেপাগা বসন্ত উৎসবের আয়োজনের এখানে। এখানে জিলাপি খাওয়ানো হচ্ছে, আর সঙ্গে এখানে বিভিন্ন ধরনের আবির তো সব শেষ, এখানে মনে হয় সাজিয়ে রেখেছিল বিভিন্ন ধরনের রং। এই যে সব বৌদিরা মেখেছে, মেখে পুরো ফুল টুস, সেই এনজয়মেন্ট। পাড়ার সব বৌদি তো মোটামুটি এখানে আছে দেখছি। আরে কিন্তু কোনো ছেলে মানুষের দেখা নেই এখানে। বাহ, নাচো বৌদি নাচো, তোমরাই নাচো, খুব সুন্দর নাচছো। এই তো হচ্ছে হচ্ছে, খুব খুব নাচো বৌদি। আমাদের তো মনে হয় এন্ট্রি নেই, শুধু মহিলাদের জন্যই। ঠিক আছে, বাহ দারুণ নাচছো তো বৌদিরা, খুব সুন্দর খুব সুন্দর। কাশ আমরাও যোগ দিতে পারতাম এই ডান্সে। নাচো বৌদিরা, হ্যাঁ ঠিক আছে। বাহ, কোমর দুটিয়ে দুটিয়ে নাচো। খুব সুন্দর লাগলো টেপাকার মতো একটা জায়গায় একটু সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। এই হেতু এদিকে যেতে হবে। কানাইয়ের কি অবস্থা দেখি। আর কানাই, রং তো তোমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাহ সুন্দর, তোমাকে যেরকম বলছিলাম যদি সেরকমই করছো। হ্যাঁ সব চারিপাশতেই করে ফেলেছো, কিন্তু এখানে খুঁটিতে অল্প ছাড়া আছে তো, প্লাইমার দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।